না, ভগবানের কৃপা আসে আমাদের মনের উপরে ভিত্তি করে। হরিবল হরিবল যার মন যেমন কৃপা হবে তেমন। হরিবল তিনি সবাইকে কৃপা করতে চান, কিন্তু সবাই কৃপা নিতে পারে না। আর কৃপা না নেওয়ার মূল কারণটা হচ্ছে মানুষের মনের যদি একাগ্রতা না থাকে, যদি কর্মের মধ্যে মন না থাকে, ভজনের মধ্যে মন না থাকে, শ্রবণের মধ্যে মন না থাকে, তাহলে ভগবানের কৃপা হবে না। কারণ মনের বিচার করেই তো কৃপা হয়। এই জন্য যে যেভাবে শ্রবণ করবে, যে যেভাবে পূজা করবে, যে যেভাবে সেবা দিবে, মানে যে যে আচরণ করবে, যে যে মনের ভাব নিয়ে সেই কাজটা করবে, সেইভাবে কৃপাটাও সে লাভ করবে। হরিবল হরিবল এই জন্য আমাদের মূল হচ্ছে মন। যে কাজটা আমরা করব সেই কাজটা যেন আমরা মন দিয়ে করি, মনটা যেন অন্যদিকে না যায়। গীতা ভাগবতে বসলে মানুষের মন বিভিন্ন দিকে ছুটে যায়, চলে যায়। এই মনটাকে ফিরিয়ে নিজের লক্ষ্যে স্থির রাখতে হবে যে আমার মুখ্য কাজ কোনটা। এই মুখ্য কাজের মধ্যে শুধু মন রাখতে হবে। এই জন্য শ্রীকৃষ্ণ গীতাতে এই কথাটা বলেছেন যে সবাই তো আমার কাছে কৃপা চায়, তবে কৃপাটা কিন্তু আমি চাইলেই দেই না, বিচার করে দিই। বিচারটা হচ্ছে মনে। তাই যারা শ্রবণে এসেছেন বা যারা যে কোনো কর্ম করবেন সিদ্ধান্ত নিয়েছেন, তার মধ্যে আগে মনটাকে স্থির করুন, তারপরে কর্মটা করুন। তাহলে আমাদের উদ্দেশ্য সফল হবে, কর্মটা ভালো হবে, আনন্দে মনটাও ভরে যাবে। আজকে আমরা যে উদ্দেশ্যে এখানে গীতা ভাগবতের আয়োজন হয়েছে, বিদেহী আত্মার সদ্গতির কামনার্থে, পরস্ময় প্রতিযোজতি আমরা যা করছি সেটা যেন সেই ব্যক্তির উপরে বর্ষিত হয়। যদি কোনো পূর্বপুরুষ পিতা মাতা তারা গত হয়ে যায়, এই পৃথিবীতে যারা অবস্থান করবে, ছেলে অথবা মেয়ে, তাদের কার্যটা হলো তাদের উদ্দেশ্যে কিছু করা। যদি কোনো কারণে তারা অধোগতিপ্রাপ্ত হয়, তাহলে সেইখান থেকে যেন তারা মুক্ত হয়ে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, সেই কাজটা করা। তাহলে ঊর্ধ্বগতি হলে কিভাবে হবে? ভগবান তুষ্টে জগৎ তুষ্ট, প্রীতিতে প্রীতিতম জগৎ। যদি ভগবান তুষ্ট হয় তাহলেই তার প্রীতি বিধান হবে, মানে উদ্দেশ্য সফল হবে। যে উদ্দেশ্যটা কাজটা করবেন তার সৎ গতিটাও হবে। এই কলিজীবের জন্য সহজ বিধান নারদ পঞ্চরাত্র বিধানে, বৃহৎ নারদীয় পুরাণে, গৌরাঙ্গ সেবক গ্রন্থে, হরিভক্তি বিলাসে, ভক্তকণ্ঠহারে, আমাদের প্রামাণিক যে গ্রন্থগুলো আছে সেই গ্রন্থের উদ্ধৃতিতে বলা হয়েছে, যদি পূর্বপুরুষের বা পিতা মাতার কল্যাণ সাধন করতে হয় তাহলে সুন্দরভাবে ভগবানের পূজা অর্চনার আয়োজন করতে হবে। মানে ভগবানের পূজা অর্চনাটা যেন তার উদ্দেশ্যে হয়, যে আজকে আমি এই কাজটা করব, সেই উদ্দেশ্যে আমি রাধা গোবিন্দের পূজা অর্চনার বা মহাপ্রভুর একটু পূজা অর্চনা ভোগরাগের আয়োজন করলাম। এই উদ্দেশ্যে করা হলে সেই ফলটা মৃত ব্যক্তি বা গত হয়েছে যারা, তাদের উদ্দেশ্যে চলে যায়। যখন এই তাদের উদ্দেশ্যে চলে যায়, এখানে প্রসাদ হবে, সেই প্রসাদ যখন সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে নিবেদন করা হয়, তখন সেই ব্যক্তি যদি কোনো কারণে বিপদগামী হয়, নিম্নগামী হয়,
কোথাও বিপদে পড়ে আটকা পড়ে থাকে, ঊর্ধ্বগতি প্রাপ্ত হতে না পারে, তাহলে সেই ব্যক্তি এই প্রসাদের দ্বারাতে তার কর্মবন্ধনটা ছিন্ন হয়ে সে ঊর্ধ্বগতি প্রাপ্ত হয়, নিত্যলীলায় প্রবিষ্ট হয়। এই কাজটা প্রতি বৎসর যে তিথিতে যে ব্যক্তি মারা যাবেন, গত হবেন, সেই তিথিটা প্রতি বৎসরেই পাওয়া যাবে। তাই প্রতি বৎসর যারা পৃথিবীতে থাকে তাদের কর্তব্য একটু ভগবানের পূজা অর্চনা করে, একটু ভোগরাগ করে সেই মৃত ব্যক্তির উদ্দেশ্যে সেই প্রসাদটা নিবেদন করা। এটা হলো কলির সহজ কথা, সহজ উপায়। কারণ আমরা কঠিন করতে পারবো না, তাই কঠিন বিধানও দেওয়া হয় নাই, একটা সহজ বিধান দেওয়া হয়েছে। প্রতি বছর যদি অনেক খরচ করতে না পারেন, তাহলে একজন শুদ্ধাচারী গুরুদেব অথবা বৈষ্ণবের দ্বারাতে সেই কাজটা সম্পন্ন করা যাবে। আর এই কাজটাই করা উচিত। আর অদ্বৈত প্রভু বলেছিলেন যে একজন বৈষ্ণব শুদ্ধাচারী যদি হয়, সেই বৈষ্ণব যদি কোনো গৃহে বা কোনো কর্মে, কোনো কাজে বা কোনো শ্রাদ্ধে যদি পূজন করে, তাহলে 1 কোটি পূজন হয় সেখানে। হরিবল হরিবল হরিবল। মানে একজন বৈষ্ণবের সঙ্গে 1 কোটি 1 সমান। তাহলে একজন বৈষ্ণবের দ্বারাতে একটু ভোগরাগ করে পিতৃপুরুষের উদ্দেশ্যে একটু প্রসাদ নিবেদন করা কাজটা কিন্তু খুব কঠিন নয়, অতি সহজ। এটা করার মতো সামর্থ্যের ভিতরে আমরা সবাই করতে পারি। যার জন্য নারদ পঞ্চরাত্র বিধানে এই সুন্দর একটা সহজ কথা বলা হয়েছে যে তুমি যদি কারো কল্যাণ চাও, তাহলে এইভাবেই তুমি কল্যাণ করতে পারো, অন্য কোনোভাবে নয়। লাগে লাগতো না ওকে।